হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 169 169। তো ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের এক বলছে বায়ুমণ্ডলে কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? ট্রোপোস্ফিয়ার। অপশন নাম্বার এ। একের দাগের দুই, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? হাইড্রোজেন এস মান 1 দেওয়া আছে। তাহলে দেখে নাও, আমরা কি জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এন মানে হচ্ছে মোল সংখ্যা সমান কি হয়, কি করে বের করব? এখানে মোল সংখ্যা এন সমান হচ্ছে প্রদত্ত ভর ডাব্লু বাই মোলার ভর এম। তাহলে এখানে দেখো প্রদত্ত ভর তো দেওয়া আছে 4 গ্রাম, দেখো 4 গ্রাম দেওয়া আছে। আর হাইড্রোজেনের মোলার ভর মানে হাইড্রোজেন 1 আর দুটো H2 মানে 2 1 2, তাহলে হচ্ছে 2 হবে এখানে। তাহলে 4/2 মানে 2, তাহলে 2 হলো এন সমান 2। তাহলে আমরা এই যে ফর্মুলা আছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন এর ভ্যালুটা পুট করে দেবো। তাহলে পিভি ইজ ইকুয়াল টু 2RT, এটা অপশন নাম্বার বি হবে। নেক্সট প্রশ্ন বলছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক কি? অপশন নাম্বার ডি, এম ইজ ইকুয়াল টু 2D। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কি জানি, আমরা জানি এখানে এফ বের করতে হবে, ফোকাস দৈর্ঘ্য এফ ইজ ইকুয়াল টু R/2। আর সমান দেওয়া আছে 20 সেমি, তাহলে 20/2 মানে 10 সেমি উত্তর হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 10 সেমি। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে পাঁচেরটা প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম সেটা হবে কি? লাল। নেক্সট প্রশ্ন আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত অসীম। অপশন নাম্বার বি। এরপর রয়েছে দেখো একের দাগের 7, 10 ওহম রোধের দুই প্রান্তে বলছে 10 ভোল্ট বিভব বজায় রাখতে ব্যাটারির শক্তি কত? দেখো এখানে আর রোধ সমান দেওয়া আছে 10 ভোল্ট, আর ভোল্ট এখানে দেওয়া আছে কত? ভি সমান দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে কত হবে আমরা কি জানি? এখানে পি ক্ষমতা চেয়েছে, পি মানে ভি স্কোয়ার বাই আর আমরা জানি। তাহলে এখান থেকে দেখো আর সমান কত বলে দেওয়া আছে 10 ওহম, আর ভি হচ্ছে 10 ভোল্ট। তাহলে পি ক্ষমতা সমান কত হবে? ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার বাই 10, 10 ইন্টু 10 বাই 10 কেটে গেলে 10 ওয়াট। উত্তর হবে, ক্ষমতার একক ওয়াট হয়, তা ওয়াট হবে। অপশন নাম্বার এ 10 ওয়াট হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগের 8 বলছে 1 ইউনিট পরিমাণ ভর শক্তিকে রূপান্তর করতে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে? 931 বলছে মেগা ইলেকট্রনিক ভোল্ট। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন একের দাগের 9 নিচের কোন মৌলের আয়নন বিভব সর্বনিম্ন? এটা সালফার হবে। নেক্সট প্রশ্ন নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে 8টি ইলেকট্রন আছে? এটা হবে PCl5। নেক্সট প্রশ্ন বলছে দেখো 11টা তড়িৎ বিশ্লেষণের মধ্যে কোনটি তড়িৎ পরিবহন করে? এটা হচ্ছে আয়ন। অপশন নাম্বার ডি। নিম্নলিখিত কোন বিক্রিয়ার সাহায্যে পরীক্ষাগারে H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করা হয়? লেড অ্যাসিটেট। অপশন নাম্বার এ। একের দাগে 13 কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন যে ধাতু সেটা হচ্ছে Zn। অপশন নাম্বার জিঙ্ক। অপশন নাম্বার বি। এরপরে নিচে কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা হবে কি? অপশন নাম্বার ডি, H2S6। নেক্সট প্রশ্ন 15টা পদার্থ কোনটি থার্মোসেটিং প্লাস্টিক নয়? পিভিসি। এরপর দেখো দুইয়ের দাগে প্রশ্নগুলো রয়েছে পরপর। একটা বলছে যে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তরটা কি লিখবে? জ্বালানি হিসেবে, রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্ন বলছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনও এর ভূমিকা কি? লিখবে এনও নাইট্রিক অক্সাইড ওজনের সাথে বিক্রিয়া করে NO2 এবং O2 উৎপন্ন করে, যা ওজোন স্তর ক্ষয়ের কারণ। বিক্রিয়াটা লিখবে NO প্লাস O2। এটা হবে কি? এটা হবে NO2 প্লাস O2। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা, এটা রয়েছে দুইয়ের দাগে দুইয়েরটা বলছে কাঠ, কয়লা, পেট্রোল আর ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এটা পেট্রোল হবে। নেক্সট প্রশ্ন নিচে বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়েছে। এটা মিথ্যা হবে। এটা মিথ্যা কারণ কি? এখানে অণু সংখ্যা গণ্য করা হয়, আয়তন গণ্য করা হয় না। নেক্সট রয়েছে দুইয়ের দাগে চারেরটা, এটা অঙ্ক রয়েছে এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে। এখানে এন সমান বলেছে 14, খালি বলে দিয়েছে। তা দেখো নাইট্রোজেনের আণবিক ভর কত? 14×28। এবার আমরা কি জানি? এখানে বলে দিয়েছে দেখো এখানে বলে দিয়েছে দুটো গুণফল মানে আয়তন আর চাপের গুণফল হচ্ছে 224 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এখানে এসটিপি বলা হচ্ছে মানে কি? এখানে হচ্ছে এসটিপি বলা হচ্ছে মানে পিটা বলা আছে। পিটা কত?
পিটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ প্রেসার। তো এখানে তাহলে ভি এর জায়গায় আমার পি এর জায়গায় বসাবো 1, তাহলে ভি সমান কত পাবো 224। এবারে দেখো বলছে 22.4 লিটার নাইট্রোজেনের ভর কত 28 গ্রাম, মানে এখানে আণবিক ভরটা যেটা বেরোলো, তাহলে একে কত 28/22.4 আর 200, এই যে 224 কত এটা বের করবো, তাহলে এখান থেকে কত হবে দেখো কাটাকুটিটা দেখে নাও একটু, 28 ছিল 224 আর 22.4, তো 22.4 দশমিকটার জন্য উপরে একটা শূন্য বসবে, এর দুটো কেটে গেল, তা 280 গ্রাম, উত্তর 280 গ্রাম। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এরপর রয়েছে দেখো পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণে এম এর একক কি, এটা হবে এম এর একক হচ্ছে গ্রাম পার মোল, গ্রাম পার মোল। এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন বয়েল সূত্র অনুযায়ী অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটা কি, এটা ব্যস্তানুপাতিক, পি প্রপোর্শনাল টু 1/ভি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2-6টা বলছে যে আলোক রশ্মি বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, এটা কি হবে রামধনু। নেক্সট প্রশ্ন বলছে 2-7টা কোন ধরনের লেন্স দ্বারা বলছে হস্তদৃষ্টি প্রতিকার করা যায়, এটা হবে কি অবতল লেন্স, উত্তর হবে অবতল লেন্স। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা 2-8টা বলছে একটি অর্ধ পরিবারের উদাহরণ দাও, এটা হবে কি সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি, যেখানে একটি দিও। এরপর 2-9টা বলছে ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কি ভাবে সংযোগ করা হয়, এটা হবে কি, এটা হবে শ্রেণী সমবায়ে সংযোগ করা হয়, শ্রেণী সমবায়ে। এরপর 10টা বলছে তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়, নিউক্লিয়াস থেকে, উত্তর হবে নিউক্লিয়াস থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে তেজস্ক্রিয়ত এসআই একক কি, এটা উত্তর হবে বেকারেল, উত্তর হবে বেকারেল। নেক্সট প্রশ্ন স্তম্ভ মেলাতে হবে, দেখো বলছে 14 নম্বর শ্রেণী ধাতু গল্প, এটা সি হবে অর্থাৎ সিলিকন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণ ধর্মী, এটা হবে এ অর্থাৎ আয়োডিন। একটি খাদ্যধর্মী মৃত্তিকা মৌল, এটা ডি হবে এমজি ম্যাগনেসিয়াম। আর পরেরটা হচ্ছে গ্রুপ 17 মৌল যা তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি, এটা হবে ফ্লুরিন এফ। এরপর দেখো কি রয়েছে 2-12টা বলছে NH3 অণুতে অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, এটা হবে 1 জোড়া, বলছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে এক জোড়া থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা পরমাণু আর আয়নের মধ্যে কে সুস্থির, এটা হবে আয়ন, অবশ্যই আয়ন। নেক্সট প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, এটা হবে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ডিসি কারেন্ট। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 14টা কি বলছে, বলছে বজ্রপাতের ফলে কোন অ্যাসিড উৎপন্ন হয়, নাইট্রিক অ্যাসিড, এটা হবে HNO3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে H2SO4 15টা বলছে H2SO4 ব্যবহার করে কোন সার তৈরি করা হয়, এটা হবে সুপার ফসফেট এবং অ্যামোনিয়াম ফসফেট সার তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন বলছে এটা হচ্ছে 16 বলছে একটি অ্যাসিড ধর্মী বিগালকের উদাহরণ দাও, এটা কি হবে লেবুর রস, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর রসে। এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন বলছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম, অ্যালুমিনিয়াম Al। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও, সেলুলোজ, উত্তর হবে সেলুলোজ। নেক্সট প্রশ্ন বলছে 2018টা যে বলছে CH3CH2CHO এর IUPAC এর নাম লেখো, এটা কি হবে, এটা হবে প্রোপানল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে CH3CH2CH3OH একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো, এটা কি হবে প্রোপান টু অল।